দিশা নিউজের তরফ থেকে সমস্ত দর্শক এবং শ্রোতা বন্ধুকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। ভারত সংস্কৃতি যাত্রা 2025 শাস্ত্রীয় সঙ্গীতের সম্মেলন। এই সম্মেলন আয়োজন করতে চলেছে হিন্দুস্তান আর্ট ও মিউজিক সোসাইটি। সমস্ত সঙ্গীতপ্রেমী, সংস্কৃতিপ্রেমী মানুষের জন্য 27, 28 ও 29 নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে এই সংস্কৃতি যাত্রা। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য শুনুন। বলতে তার চেয়ে বড় কথা এই কম্বিনেশন, এই টাইপের ডুয়েটস অ্যান্ড ট্রায়োস আগে কখনো হয়নি। যেমন পদ্মশ্রী অনুপ জালোটার সঙ্গে পণ্ডিত রণু মজুমদারের ডুয়েট এ আগে কখনো হয়নি। যেমন পণ্ডিত তরুণ ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে 2 টাইমস গ্র্যামি অ্যাওয়ার্ডি ভায়োলিন মাইস্ট্রো আমাদের এল শঙ্করজি ডুয়েট এ আগে কখনো হয়নি। আমিও প্রথমবারের জন্যই পদ্মশ্রী প্রতিমা প্রহ্লাদ ভট্টাচার্য আর বিরালাল কথা তাদের সঙ্গে পরিস্থিতি আমি ট্রাইও করবো। এটাও প্রথমবার হবে। আমি শুধু 3টে অনুষ্ঠানের এক্সাম্পল দিলাম। যে কটা কম্বিনেশন আছে, যে কম্বিনেশনের প্রোগ্রামসগুলো হচ্ছে, দে আর অল ইউনিক আর ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড এনচান্টিং। যদিও হার্ডকোর ক্লাসিক্যাল টার্গেট অডিয়েন্স কিন্তু নট অনলি ক্লাসিক্যাল পিপল। এই কম্বিনেশনের জন্য সাধারণ মানুষের ভীষণ ভালো লাগবে। এবং যারা সিজন টিকিট কিনবেন, সিজন টিকিটের ক্ষেত্রে 300টা 700 টাকা, 500টা 1200 টাকা, 700টা 1800 টাকা, 1000-টা 2500 টাকা, 2000-টা 5000 টাকা। এটা 3 দিনে। কতটা আশা রাখছেন? আশাতে দেখুন, একটা অনুষ্ঠান আশাতেই তো করতে নেমেছি। আশা করছি আমরা অনুষ্ঠান হাউসফুল করতে পারবো। আমরা প্রথমে বর্ধমানে শুরু করি। বর্ধমান থেকে আমরা কলকাতায় চলে এসেছি। এটা একটা ইন্ডিয়া বলবো না, এটা ওয়ার্ল্ড ওয়াইজ একটা গ্রুপ, ইন্ডিয়ান ওয়ার্ল্ড ওয়াইজ গ্রুপ হয়ে গেছে। যে প্রথমে শিশু ট্যালেন্টেড আমরা বার করছি, তাদের দিয়ে বড় বড় শিল্পীদের কাছে শিক্ষা, তাদের কাছে এবং স্কলারশিপ, আমরা এখান থেকে স্কলারশিপ দিচ্ছি। বিভিন্ন অনেক বড় বড় ট্যালেন্টেড যাদের খুঁজে পাওয়া যায় না, আমরা সেই সুযোগ করে দিচ্ছি যে যাতে তারা একটা বিশাল আকারের শিল্পী হতে পারে। ভারত সংস্কৃতি যাত্রার আহ্বায়ক 27 থেকে 29 নজরুল মঞ্চে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে। সম্ভবত দক্ষিণ পূর্ব এশিয়াতে এটি সর্ববৃহৎ অনুষ্ঠান এবং পৃথিবী খ্যাত সমস্ত শিল্পীরা এখানে থাকছে। ভারতবর্ষের যে ঐতিহ্য, যেটা বাংলা সবসময় পথ দেখাতো, তো বাংলা থেকেই আমরা একটা সাংস্কৃতিক মঞ্চের একটা যাত্রা শুরু করেছি। আশা করি আপনারা সবাই সকলে থাকবেন এবং এই বার্তাটা সাধারণ মানুষের মধ্যে পৌঁছাবে। ধন্যবাদ।